নমস্কার। অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে আমি লক্ষণ বণিক আমার প্রিয় ছাত্রছাত্রী ও সকল দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে যে প্রবলেমটি করব একটি নাম্বার থিওরি প্রবলেম। অলিম্পিয়াড ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য একটি আদর্শ নাম্বার থিওরির উপরে আজকের এই প্রবলেমটি। বেশ মনোযোগের সঙ্গে যদি দেখা যায় বা শেখা যায়, খুব কমন একটি কোয়েশ্চেন। প্রত্যেক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষায় প্রায় রিজিওনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড অথবা IOQM অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স, এই ধরনের পরীক্ষায় এই ধরনের নাম্বার থিওরির অঙ্ক কিন্তু অবশ্যই আসে। সেদিক দিয়ে এটা একটা আদর্শ প্রশ্ন, আদর্শ কোয়েশ্চেন। তো চলো আমরা এটা আগে প্রথমে এর প্রবলেমটা একটু স্টাডি করে নিই, তারপর আমরা সলিউশনের জন্য অনুসন্ধান করব। প্রবলেমটা ছিল m is a positive integer and n is integer of any sign, অর্থাৎ m ধনাত্মক, mটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর n যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই রিলেশন একটা m আর n এর একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে। m স্কয়ার ইজ ইকুয়াল টু 4n স্কয়ার মাইনাস 5n প্লাস 16। তাহলে বলেছে ফাইন্ড দি ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ মড m মাইনাস n, অর্থাৎ m মাইনাস n বলতে m মাইনাস n এর মড বলতে m আর n এর যে ডিফারেন্স, পার্থক্য, তাদের ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে m আর n এর পরিষ্কার আমাদের ইন্টিজার ভ্যালুগুলো বের করতে হবে এই রিলেশন থেকে, পরিষ্কার কথা। এবং সেখান থেকে দেখতে হবে m আর n এর যে বিভিন্ন সেটগুলো আমাদের বের করার পর ওখান থেকে m মাইনাস n গুলো আমরা বের করব, তার মডগুলো নেব এবং যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের আনসার, তাই না? তো দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি। কিন্তু প্রশ্ন হলো যে m স্কয়ার ইজ ইকুয়াল টু 4n স্কয়ার মাইনাস 5n প্লাস 16, এখান থেকে m আর n এর ভ্যালু কিভাবে বের করা যায়। তোমরা জানো যারা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা দিচ্ছ, আমাদের স্কুল সিলেবাসের যে প্রশ্ন সে ধরনের প্রশ্ন কিন্তু এটা নয় এখান থেকে। অথচ আমরা কিন্তু স্কুল সিলেবাসের যে প্রশ্ন বা যে জ্ঞান, সেই জ্ঞানের উপরেই কিন্তু আমরা এই নাম্বার থিওরি প্রবলেমটা কিন্তু আমরা একটু একটু করে সার্চ করব এবং ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা, এইটার একটা সুন্দর আইডিয়া নিয়ে কীভাবে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে আমরা, দেখো এটা আমরা n এর ফার্স্ট আমরা n এর একটা স্কোয়ার ফর্মে আমরা লিখতে পারি। এখানে আমরা 4n স্কোয়ারটাকে আমরা 2n তার হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে যেমন আমরা প্রথমে ক্লাস 9-10-এ যেভাবে আমরা করেছি আর কি, হ্যাঁ, এটাকে আমরা স্কোয়ার ফর্মে লিখব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মে লিখব। 4n স্কোয়ারটাকে 2n তার হোল স্কোয়ার করলে 4n স্কোয়ার হয়, মাইনাস 2 ইন্টু 2n। এটা এখানে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিটা কী হবে যাতে 5nটা মেলে, এই 5nটা মেলে। নিশ্চয়ই 5/4n, 5/4n, সরি n বলছি 5/4, এটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু 5n লেখা হবে। অর্থাৎ এই সব মিলিয়ে এই 2ab এটা মিলিয়ে কিন্তু কেবলমাত্র 5n এর সঙ্গে মিলে যাবে, কেননা 2 ইন্টু 2 এটা হচ্ছে 4 আর এই 4 এর সঙ্গে কেটে যাবে, তাহলে 5n হয়ে যাবে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বা আইডিয়া। তারপরে আমরা নিশ্চয়ই একটা 5/4 তার হোল স্কোয়ার নিব, এটাকে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার ফর্মুলায় ফেলার জন্য। কিন্তু এটা 5/4 তার হোল স্কোয়ার ছিল না, ছিল আমাদের 16। তাহলে কি হবে না, 16 মাইনাস এই 5/4 হোল স্কোয়ার মানে তো 25-এর 16, সেটা আমরা মাইনাস করে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। তারপর তাহলে এবারে আমরা এখানে খুব সহজেই 2n মাইনাস 5/4 তার হোল স্কোয়ার লিখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা স্কোয়ার ফর্মে, আমাদের n এর একটা স্কোয়ার ফর্মে আমরা আনবো, এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ, উদ্দেশ্য। চলো তারপরে নিশ্চয়ই এই যে এই পার্টটা, এটা হচ্ছে 256 মাইনাস 25/16। তো এটা কি আসছে, তাহলে এবারে দেখো এটা আমরা একেবারে যদি 4 স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে আসি তাহলে 16, 16, আর এটা 8n মাইনাস
5, এটাকে হোল স্কোয়ার হবে বাই 16 প্লাস এটা হচ্ছে 231 বাই 16। এই 16টা আমরা উভয় পক্ষে গুণ করে এম স্কোয়ারের সঙ্গে গুণ করে নিচ্ছি, তাহলে 16m স্কোয়ার, 16m স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 8n মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 231। এই যে তাহলে আমাদের মোটামুটি যেটা আমরা করতে চাইছিলাম সেটা আমাদের হয়ে গেছে, অর্থাৎ দুদিকে দুটো স্কোয়ার ফর্মে চলে এসছে, যার আর একটি সংখ্যা 231ও এসছে। এবারে শুধু সংখ্যাটা একদিকে থাকবে আর দুটো স্কোয়ার আমরা একদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলেই আমরা কিন্তু ফ্যাক্টরাইজ খুব সহজেই করতে পারবো এম আর এন এর ফ্যাক্টর, তাই না? তাহলে নিশ্চয়ই 16m স্কোয়ার মাইনাস 8n মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 231, যেটা কিনা আমরা খুব সহজেই দুটো স্কোয়ারের নেগেটিভ মাইনাস অন্তরের মধ্যে আমরা প্রকাশ করতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়, তাই না? তো এবার আমরা কিন্তু তাহলে এবার আমরা ফ্যাক্টরাইজ করলে কি পাবো? এটা খুব সহজেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 4m প্লাস 8n মাইনাস 5, আর একটা হচ্ছে 4m মাইনাস 8n মাইনাস 5টা প্লাস 5 হয়ে গেল। এই 231টা কিন্তু এইবারে দেখো, তাহলে বাম দিকে আমরা এম আর এন এর একটা ফ্যাক্টর করে ফেলেছি, দুটো ফ্যাক্টরের প্রোডাকশন আকারে এনেছি বাম দিকে। এখন ডান দিকে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা কিন্তু প্রাইম নয়। 231 এর মধ্যে প্রাইম কি কি আছে, তার ডিভিসরগুলো কি কি আছে সেটা আমাদের একটু অনুসন্ধান করতে হবে, কারণ ওই ডিভিসরগুলোকে দুটো কমপ্লিমেন্টারি ফ্যাক্টরে প্রকাশ করতে পারলে একটা কমপ্লিমেন্টারি ফ্যাক্টরের সঙ্গে একটা আমাদের এই ফ্যাক্টর ফর্মের এই ব্র্যাকেট জিনিসগুলো কিন্তু সমান করব, সেখান থেকে আমরা এম আর এন এর ভ্যালু অনুসন্ধান করব। তাহলে 231 এটাকে আমরা যদি ফ্যাক্টর করি, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 3 আছে অ্যান্ড 7 আছে অ্যান্ড দেন 11 আছে। এই হচ্ছে তাহলে এর মধ্যে এই মেন ফ্যাক্টর, কিন্তু ডিভিসরগুলো তাহলে কি কি আছে, অল ডিভিসর্স, এইটা আমাদের কিন্তু আগে বের করতে হবে। অল ডিভিসর্সগুলো কি কি আছে, 1 তো হবেই, 3, তারপরে 7, নেক্সট 11, নেক্সট 21, 3 and 7 গুণ করলে প্রোডাক্ট করলে 21, নেক্সট 3 and 11 গুণ করলে অর্থাৎ 33 ও একটা ডিভিসর, নেক্সট 7 and 11 গুণ করলে 77 একটা ডিভিসর, নেক্সট যে মূল সংখ্যাটা অর্থাৎ 231, এই 231 অলসো এ ডিভিসর। তাহলে মোট কটা ডিভিসর হচ্ছে 8 খানা। এই 8 খানা আমাদের কিন্তু টোটাল ডিভিসর, এবং এই 8 খানা ডিভিসর এর জন্য এর দুটো কমপ্লিমেন্টারি ফ্যাক্টর, যে দুটো ফ্যাক্টর গুণ করলে 231 অর্থাৎ 231 হচ্ছে, সেই দুটো কমপ্লিমেন্টারি ফ্যাক্টরের সঙ্গে কিন্তু আমাদের একটার সঙ্গে এই একটা অর্থাৎ 4m প্লাস 8n মাইনাস 5 আর 4m মাইনাস 8n প্লাস 5 একটা সমান করে করে আমরা যতগুলো কেস হয় প্রত্যেকটা কেস থেকে আমরা কিন্তু এম আর এন এর ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। যেখানে যেখানে ইন্টিজার ভ্যালু হয় সেগুলো সবগুলোই আমরা কনসিডার করব বা বিবেচনা করব, এবং সেখান থেকে এম মাইনাস এনগুলো বের করব। ফার্স্ট কেস, যে দুটো কমপ্লিমেন্টারি ফ্যাক্টরকে আমরা এইভাবে লিখছি 1 into 231। সেকেন্ড কেস কি হবে না, 231 into 1 অর্থাৎ ঘুরিয়ে। কেস 3, কেস 2 ওটা, কেস 3 হচ্ছে 3 into 77। এই যে
3 ইন্টু 77, প্রথমটা হচ্ছে 1 ইন্টু 31, দ্বিতীয়টা হচ্ছে 3 ইন্টু 77, তৃতীয়টা হচ্ছে থার্ড হচ্ছে 7 ইন্টু 33, তারপর হচ্ছে 11 ইন্টু 21। এই সবগুলো আমরা দুটো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল ডাবল সেটে হবে, যেমন 1 ইন্টু 31 আবার 231 ইন্টু 1 ডাবল সেট হচ্ছে সেরকম। তাহলে কেস 3 হচ্ছে 3 ইন্টু 77, অ্যান্ড নেক্সট কেস 4 হচ্ছে ঘুরিয়ে যাবে, অর্থাৎ 77 ইন্টু 3। নেক্সট কেস 5 হচ্ছে আমরা লিখতে পারি 7 ইন্টু 33, and then case 6 33 into 7, and then case 7 হচ্ছে 21 into 11, and case 8 6 7 8, এটা 7, এটা 7 কেস হচ্ছে ঘুরিয়ে যাবে, অর্থাৎ 11 ইন্টু 21। চলো, তাহলে এই প্রত্যেকটা কেসে কিন্তু আমরা সমান করব ওই কমপ্লিমেন্টারি ফ্যাক্টরগুলো, প্রত্যেকটা ফ্যাক্টরের সঙ্গে এক একটা ব্র্যাকেটওয়ালা আমাদের এই mn এর যে রাশি এক একটা সমান করব। তো ফার্স্ট কেস হচ্ছে 1 ইন্টু 31, তার মানে কি লিখব, 4m প্লাস 8m মাইনাস 5, এইটা প্রথমটা এই 1 এর সঙ্গে সমান হবে, আর দ্বিতীয়টা যেটা 4m মাইনাস 8n প্লাস 5, এইটার সঙ্গে আমাদের এই দ্বিতীয়টা অর্থাৎ 231 এটা সমান হবে, তাই না? এই সিস্টেম অফ ইকুয়েশন এটার সঙ্গে এটা সমান হবে। এটা আমরা যদি প্লাস করি অর্থাৎ সাম করি তাহলেই কিন্তু আমাদের এই 8n এবং 5 ভ্যানিশ হবে, এবং এখান থেকে আমরা পাবো 8m ইজ ইকুয়াল টু এই যে 4m আর 4m, 8m ইজ ইকুয়াল টু 232। এখান থেকে আমরা খুব সহজে m ইকুয়াল টু 232/8 দ্যাট ইজ ইকুয়াল টু 29। আবার দেখো এই সমীকরণে আমরা যদি সেকেন্ড সমীকরণে যদি m এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা খুব সহজে কিন্তু n ভ্যালু পেয়ে যাব, মাইনাস 8n প্লাস 5 ইকুয়াল টু 231। এখান থেকে আমরা n এর ভ্যালু পাবো, দেখা যাক এখান থেকে 8n ইজ ইকুয়াল টু কী বেরোচ্ছে, 8n ইজ ইকুয়াল টু মাইনাস 110 হচ্ছে, যা কিনা একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু n এর ভ্যালু হবে না, তাহলে n ইজ নট ইন্টিজার। কেন নয়? কারণ n ইজ ইকুয়াল টু ওই যে মাইনাস 110 ডিভাইডেড বাই 8, এটা কিন্তু ফ্র্যাকশন হচ্ছে, হ্যাঁ, ইন্টিজার ভ্যালু হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু আমরা গ্রহণ করছি না। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু অর্থাৎ n এর ভ্যালু ইন্টিজার পেলাম না, তাই এটা আমরা অ্যাকসেপ্ট করছি না। নেক্সট কেস 2তে আমরা চলে গেলাম। কেস 2টা কি না, 4m প্লাস 8n মাইনাস 5 ইজ ইকুয়াল টু, দেখো কেস 2টা কি আছে, কেস 2তে কিন্তু 231 ইন্টু 1, তো আমরা তাহলে এটা 231 হবে, আর দ্বিতীয় ব্র্যাকেটওয়ালা জিনিস অর্থাৎ মাইনাস 8n প্লাস 5, এইটা ইজ ইকুয়াল টু এই যে দ্বিতীয়, অর্থাৎ এই জিনিসটা, এই দ্বিতীয় পার্টটা কিন্তু আমাদের 1 এর সঙ্গে সমান হবে, কারণ কেস 2 আমরা এখন ধরছি। কেস 2তে আমরা দেখেছি যে 231 ইন্টু 1, এইটা দ্বিতীয় প্যাকেটের সঙ্গে সমান হবে, এটা ফার্স্ট প্যাকেটের সঙ্গে সমান হবে, তাহলে ফার্স্ট প্যাকেটে 231 দিয়েছি এবং দ্বিতীয় প্যাকেটটা 1, তাহলে এটা 1। তাহলে এবার এটাও আমরা যদি প্লাস করি, এটাও তাই, 8m ইজ ইকুয়াল টু, অর্থাৎ m ইজ ইকুয়াল টু একই বেরোচ্ছে 29। এখন আমরা এই সমীকরণে বসিয়ে দেবো m এর ভ্যালু,
তাহলে 4 ইন্টু 29 মাইনাস 8n প্লাস 5 ইকুয়াল টু 1। তো এখান থেকে হচ্ছে 116 প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 18। তাহলে এখান থেকে 8n ইজ ইকুয়াল টু 120 হচ্ছে 8n এর ভ্যালু। অতএব n ইজ ইকুয়াল টু কিন্তু খুব সহজেই আমরা পাবো n ইকুয়াল টু 15। তাহলে এটা আমাদের কিন্তু ইন্টিজার ভ্যালু হয়েছে। তাহলে ইট ক্যান বি অ্যাকসেপ্টেড, যেখানে m ইকুয়াল টু 29 এবং n ইজ ইকুয়াল টু 15। সুতরাং m মাইনাস n এর মড ভ্যালু কত আমরা এখনই বের করে ফেলবো। তাহলে অতএব m মাইনাস n এর মড ভ্যালু এক্ষেত্রে, যেখানে m 29 and n 15, তাহলে 29 মাইনাস 15 যেটা কিনা 40, এটা আমরা একটা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে m আর n এর যা ভ্যালু, সেখান থেকে আমরা m মাইনাস n এর মোট ভ্যালু পেলাম। আবার আমাদের এখন অনেকগুলো কেস বাকি আছে, 8খানা কেস, কিন্তু আমাদের প্রত্যেকটা কেস কিন্তু কনসিডার করতে হবে। তাহলে নেক্সট থার্ড কেস কি, 4m প্লাস 8n মাইনাস 5। থার্ড কেস দেখো, আমরা তৃতীয় কেসটা কি ধরেছি, এই যে তৃতীয় কেসটা কিন্তু আমরা এই অর্থাৎ প্রথম ব্র্যাকেটের সঙ্গে 3 আর দ্বিতীয় ব্র্যাকেটের সঙ্গে 77, তাহলে এটা আমাদের 3 হবে। আর দ্বিতীয় ব্র্যাকেট যেটা, সেটা হচ্ছে মাইনাস 8n প্লাস 5, এটার সঙ্গে 77। আবার সেই একই যোগ করলাম, 8m পেলাম, এদিকে 80। অতএব এখানে m ইজ ইকুয়াল টু 10। আমরা আবার সেকেন্ড ইকুয়েশনে আমরা এই m এর ভ্যালু অর্থাৎ 10 যদি বসিয়ে দিই, তাহলে আমরা n এর ভ্যালু কিন্তু এখান থেকেই পেয়ে যাব, তাই না? হ্যাঁ, এখানে আমরা m এর ভ্যালু 10 বসিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে, 40 প্লাস 5 মাইনাস 77 ইজ ইকুয়াল টু 8n। তাহলে অতএব এখানে n ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, n ইজ ইকুয়াল টু এখানে 40, 5 এ 45 মাইনাস 77, তার মানে মাইনাস 32, অর্থাৎ মাইনাস 32/8, সেখানে কিন্তু মাইনাস 4। তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটা ইন্টিজার ভ্যালু হচ্ছে, কারণ বলেছে যে এখানে n কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হলেই গ্রহণযোগ্য। তো এখানে আমরা কিন্তু n এর ভ্যালু -4 পেলাম। তাহলে অতএব m মাইনাস n, এটার মড ভ্যালু আমরা বের করব, যেখানে m এর ভ্যালু হচ্ছে 10, n এর ভ্যালু হচ্ছে -4। তাহলে এখান থেকে 10 মাইনাস -4 এর মড ভ্যালু, সুতরাং এখানে 14। তাহলে এটাও কিন্তু একটা ভ্যালু আমরা পেলাম। নেক্সট কেস, আবার কেস 4-এ যাব। তাহলে কেস 4-এ চলো। তাহলে এখান থেকে আবার সেই একই জিনিস আমরা প্লাস করব, শুধু 4m থাকছে, 8n ক্যান্সেল এবং 5 ক্যান্সেল, তাহলে 4m আর 4m, 8m হলো, আর এদিকটা 80। অতএব এখান থেকে m কিন্তু সেই 10, 8n ইজ ইকুয়াল টু 42, অর্থাৎ n ইজ ইকুয়াল টু কিন্তু 42/8, which is not acceptable, কারণ এটা আমরা কিন্তু not integer ভ্যালু আসছে না, তাই এটা আমরা, অর্থাৎ কেস 4 থেকে কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু পেলাম না। আচ্ছা, নেক্সট কেস 5। আবার কেস 5-এ আমরা যাব। কেস 5-এ কি, ফার্স্ট ব্র্যাকেট 4m প্লাস 8n মাইনাস 5, ফার্স্ট ব্র্যাকেট এখানে 7 আর 33, তাহলে এটা 7 আর এটা প্লাস 5, এটা কিন্তু 33। প্রত্যেকটা কেস বাই কেস কিন্তু আমাদের ইনভেস্টিগেট করতে হবে, এবং এখান থেকে m ইজ ইকুয়াল টু 5, এখান থেকে আমরা পাচ্ছি
minus 8 by 8 is equal to minus 1. So it can be accepted because here the negative integer of the value of n must be accepted, কারণ কোয়েশ্চেনে বলে দিয়েছিল যে n may be integer of any sign, সুতরাং এখানে -1টা আমরা গ্রহণ করব। তাহলে এক্ষেত্রে m এর ভ্যালু কিন্তু আমরা পেলাম 5, whereas n এর ভ্যালু পেলাম কিন্তু -1। তাহলে এবার mod m minus n এর ভ্যালু কত হবে? না ওই 5 মাইনাস 1 অর্থাৎ 5 প্লাস 1 মানে 6 পেলাম। তাহলে এটা কিন্তু আমরা একটা পেলাম। তো আমাদের নেক্সট কেস 6, এবং এখান থেকে আমরা m is equal to 5। আবার এই সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমরা বসিয়ে দেব m এর ভ্যালু, অর্থাৎ এখান থেকে n is equal to পাচ্ছি আমরা 18 by most probably 18 by 8। তো এটাও কিন্তু আমরা পুরোটা ইন্টিজার ভ্যালু হচ্ছে না, কারণ এটা বুঝতেই পারছি আমরা এটা 9/4 হচ্ছে, তো এটা কিন্তু ইন্টিজার ভ্যালু নয়, সুতরাং এটা নট অ্যাকসেপ্টেবল। কেস 7, m equal to কিন্তু 4, n is equal to 10/8, যেটা কিনা হচ্ছে না, এটাও কিন্তু নট ইন্টিজার ভ্যালু, সুতরাং এটাও কিন্তু আমরা অ্যাকসেপ্ট করলাম না। ঠিক আছে, নেক্সট লাস্ট কেসটা আমরা যাচ্ছি, অর্থাৎ কেস নাম্বার 8, m এর ভ্যালু 4, n এর ভ্যালু 0। তাহলে m মাইনাস n এর মড ভ্যালু নিশ্চয়ই 4 মাইনাস 0 এর মড ভ্যালু, এবং সেটা 4। তাহলে আমরা সহজেই লিখতে পারি অতএব m মাইনাস n এর ম্যাক্সিমাম ভ্যালু নিশ্চয়ই 14। এইটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আজকের ফুল সলিউশন। নাম্বার থিওরির এটা কিন্তু একটা মডেল কোয়েশ্চেন, ডিভিজিবিলিটি এবং ফ্যাক্টরের সাহায্যে কিন্তু আমরা এটা স্টাডি করে অনুসন্ধান করে করতে পারি। এই প্রশ্ন কিন্তু ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য এটা একেবারে খুবই আদর্শ। এর উপরে একটা অবশ্যই আসে। আমি মনে করি যারা স্কুল সিলেবাসের মধ্যে যারা আছে তারাও কিন্তু যদি ভালো করে দেখো, তাহলে স্কুল সিলেবাসের নলেজ দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে অলিম্পিয়াডের এই আদর্শ নাম্বার থিওরি প্রবলেমগুলো কিন্তু সমাধান শিখতে পারবে। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য।